আগামীর পৃথিবীতে আমরা স্বপ্ন দেখি, সারা পৃথিবীতে স্বপ্ন দেখি। আমরা হাদিসের বক্তব্য দ্বারা আমরা বুঝি। আলহামদুলিল্লাহ, যেটুকু আল্লাহ পড়ার তৌফিক দিছে, আমাদের ধারণা যে ইনশাআল্লাহ এই নতুন প্রজন্ম 14, 16, 18, 20 বছরের এই জেনারেশন যদি আল্লাহমুখী হয়, ফজরের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইনশাআল্লাহ আগামীর পৃথিবীতে তোমরা মাহাদির সৈনিক হবে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ, তোমাদের হাতে বিশ্বময় কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। আধিপত্যবাদ আর দালালরা ওসমান হাদির মতো এক ব্যক্তিকে শহীদ করে আমার জমিন কোন আধিপত্যবাদ কিনে নিতে পারবে না। হাদির রক্ত থেকে এটা মনে রাখো আব্বা, এটা মনে রাখো। আজ বাংলার লক্ষ কোটি মানুষের চোখে পানি সেই যুবকের জন্য। এই যুবক আমার মাটির অনেক বড় সন্তান ছিল। পবিত্র কোরআনুল কারীমের 24 নম্বর পারা, কোরআনুল কারীমের 39 নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরা জুমার। এই সূরার 53, 54, 55 এই 3টি আয়াত আমি এইমাত্র তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণ সময় এই আয়াতগুলোকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। প্রিয় ভাই, তোমাদেরকে বললাম তোমরা বসো, যে কতক্ষণই শোনো বসে শোনো, যার যখন সময় হয় চলে যায়, সমস্যা। মূলত হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নিয়ে অথবা এমনিতেও কথা বলার জন্য মানুষের আকৃতিতে যখন আসতেন, তখন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসতেন এবং এতটা আদবের সাথে বসতেন যে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটু মুবারকের সাথে জিবরাইলের হাঁটু মুখোমুখি হইত। তাহলে যদি হাঁটু মুখোমুখি হয় তো বুকও মুখোমুখি, চেহারাও মুখোমুখি, অর্থাৎ এতটা মনোযোগী হয়ে বসতেন। এই জন্য আল্লাহর কথার জন্য মনোযোগ দিয়ে বসা, আন্তরিকতা নিয়ে শোনা, এটা জরুরি। জীবনের মূল মাকসাদ, প্রতিটা ওয়াজ মাহফিলের, জুমার বয়ানের সবটারই মূল মাকসাদ জিন্দেগির পরিবর্তন, আখিরাতের ফিকির। যদি হৃদয় না নড়ে, যদি বিবেক না জাগে, যদি অনুভূতি না হয়, কলিজার মধ্যে যদি কোনো অনুভূতি না জাগে, তাইলে এই বক্তা আসলো গেল, একজনের পর একজন বক্তা উঠলো নামলো, এতে তেমন কোনো ফায়দা হয় না। কোনো মাহফিলে লোক বেশি হয় কম হয়, এতেও কোনো সফলতা ব্যর্থতা কিচ্ছু নেই। মূল বিষয় হলো আখিরাতের ফিকির আসছে কিনা, দিল নড়ছে কিনা। হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, তিনি বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে ওয়াজ করলেন। ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন যে আমাদের নবীজি যখন ওয়াজ করলেন তা আমাদের প্রতিক্রিয়া কি হলো? তো তিনি বলেন জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের সকলের চোখ থেকে পানি ঝরতে লাগলো, আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করলো। তাইলে এটা মাকসাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করছেন, তো সাহাবায়ে কেরামের চোখ দিয়ে পানি ঝরছে, আল্লাহর ভয়ে অন্তর কাঁপতে শুরু করছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা তারা আমার দেওয়া যাবতীয় নিয়ামত, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, অর্থ, সম্পদ, ঘর সংসার, স্ত্রী, সন্তান, ক্ষেত ফসল, জায়গা জমি, যাবতীয় নিয়ামত আমি আল্লাহর পথে খরচ করে ব্যয় করে
আমি আল্লাহর পথে ব্যয় করে, আমার নির্দেশনা মতো ব্যয় করে, আর সাথে সাথে নিজেদের অন্তরের মধ্যে সর্বদা এই ভয় রাখে যে আমাকে আল্লাহর কাছে ফিরতে হবে, আখিরাতে ফিরতে হবে। আল্লাহ বলেন এই মানসিকতা যেই সমস্ত মুমিনের ইবাদতও করছে আবার আখিরাতের কথা ভয় করছে, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন। আল্লাহ বলেন আমার এই বান্দারাই কল্যাণের দিকে খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, জান্নাতের কাছে পৌঁছেই গেছে, পৌঁছেই গেছে। এজন্য বাপ, ভাই, কিশোর যুবক, এটা জরুরি আব্বা, জরুরি। জীবনটা যদি সারাক্ষণই খামখেয়ালি, তামাশা, কখনো মোবাইল, কখনো নারী, কখনো ছবি, কখনো অস্থির দৃশ্য, কখনো চুলের ফ্যাশন, কখনো অসৎ বন্ধুদের আড্ডা, কখনো উল্লাস, এই বুট খাইতে খাইতে 1 ঘন্টা সময়, বাদাম খাইতে খাইতে 1 ঘন্টা সময়, 1 প্লেট চটপুটি খাইতে খাইতে 1 ঘন্টার সময় চলে গেছে। আরে ভাইয়া, এটা একটা অথর্ব অপদার্থ মানুষের জীবন ছাড়া আর কিছু না। একজন সুস্থ স্বাভাবিক মানুষ এত অকর্মণ্য হয় না, এত গাফেল হয়, গাফেল হয়। জীবনের প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ড একবারই, কোনো রাত আবার আসে না, কোনো দিন আর আসবে না, কোনো রাতি, কোনো ঘন্টা আর ফিরে না। আজকের এই 18 ডিসেম্বর 2025 রোজ বৃহস্পতিবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন হবে না। আগামী সপ্তাহে বৃহস্পতিবার আসবে, সেটা 18 ডিসেম্বর না। আগামী বছর 18 ডিসেম্বর আসবে, কিন্তু সেটা 2025 না। আজকের মাগরিবের ওয়াক্ত আর হবে না, আজকের ইশার ওয়াক্ত আর হবে না। আগামীকালকের মাগরিবের ওয়াক্ত হবে, আগামীকালকের ইশার ওয়াক্ত হবে। এই জন্য কোনো ঘন্টা, কোনো মিনিট, কোনো সেকেন্ড আর ফিরবে না, আর ফিরবে না বাপ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল ওয়াক্তু সাইফুন ইন লাম তাকতাহু কাতাআকা। সময় তরবারির মতো, তুমি যদি সময়কে না কাটো সে তোমাকে কাটবে। অর্থাৎ তুমি যদি ভাগ না করো, সময়কে কাটো মানে ভাগ করো। আমার নাস্তা কতক্ষণ, ঘুম কতক্ষণ, বিশ্রাম কতক্ষণ, আমার উপার্জনের ফিকির কখন, আমার ঘুমাবো কখন, ফজরের জন্য উঠবো কখন, মানে প্রত্যেকটা কাজকে তুমি যদি কেটে কেটে সময়টাকে ভাগ করো, এটা আধা ঘন্টা, এটা 2 ঘন্টা, এটা 2.5 ঘন্টা টার্গেট করো, তাইলে তো করলাই, নাই তো সময় তোমাকে কাটতে কাটতে তোমার উপর দিয়ে চলে যাবে, তোমার উপর দিয়ে চলে যাবে। এজন্য আমার ভাই, এক মানুষের হায়াত, সময়, তার দুনিয়া আখেরাত, জীবনের যাবতীয় উপার্জন, দুনিয়ার হোক আখেরাতের হোক, এটার জন্য পুঁজি, মূলধন সময়, হায়াত। দুনিয়াও যদি কিছু করতে হয় তো এটাও সময়, আখেরাতও সময়। আপনি 1 মাস সময় দিলে বেতন, আপনি 12 ঘন্টা ডিউটি করলে আপনার 300 টাকা। সকাল 8টায় আসবেন, আসর পর্যন্ত মাটি কাটবেন, তাহলে আপনাকে সময় দিতে হবে। তাহলে দুনিয়াবি যাবতীয় উপার্জন, আখেরাতেরও যাবতীয় উপার্জন সময়, আমার হায়াত, আমার এই সময়, আমার এই সময়। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ বলে, বান্দা, পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমি আল্লাহ রাত এবং দিন বানাই, রাত্রি আমি আনি, দিন আমি আনি। কেন? লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যারা যারা চায় আমি আল্লাহর স্মরণ, আমার বন্দিগি, আমার ইবাদত করতে, তাদের জন্য। আমি যদি রাত না আনি, আমার বান্দা মাগরিব পড়বে কেন? আমি যদি রাত গভীর না বানাই, আমার বান্দা এশা পড়বে কেমনে, তাহাজ্জুদ পড়বে কেমনে? আমি যদি সুবহে সাদিকে না উঠাই, আমার বান্দা ফজর পড়বে কেমনে? আলোকিত দিন যদি না হয়, জোহরের ওয়াক্ত হবে কেন? আমার আল্লাহ বলেন, আমি বন্দিগির জন্য রাত্রি দিন বানাই। আও আরাদা শুকুরা, আমার যে সমস্ত বান্দা আমার কৃতজ্ঞতা আদায় করতে চায় তাদের জন্য। এই জন্য দোস্ত, এটা মনে রাখেন, নওজোয়ান তোমরা মনে রাখো আব্বা, কোন বাটপার, সিটার, চরিত্রহীন লম্পট, কোন দুশ্চরিত্র বেহায়ার জন্য রাত হয় না, দিন হয় না।
তোর জন্য পৃথিবী সাজে না, এই জমিন ও আসমান, চন্দ্র এবং সূর্য বেনামাজি নাফরমান তোর জন্য ওঠে না। তোকে বেনামাজি যারা ফজরের নামাজ পড়ে না, ভোরের কুত্তা আল্লাহর কাছে বলে, আল্লাহ প্রথম নজর যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। তোর মতো নাফরমানকে কুত্তাও পছন্দ করে না, কুত্তা তোকে কুত্তাও দেখতে চায় না বেটা। এই পৃথিবীর কেউ দেখে না, যার কারণে নিজেই সাজে, নিজেই ছবি তোলে, নিজেই নিজের সাথে হাসে, নিজেই নিজের লগে নাচে। অর্থাৎ সে তো জানে আমারে তো কোনো ছাগলেও দেখে না। এই জন্য যেই সমস্ত ছেলেদের চুল তোমাদের মুশরিক বেঈমানের মতো, তুমি চার রাস্তার মাথাত গিয়ে দাঁড়ায় দেখো, যে চৌরাস্তায় দাঁড়াইয়া দেখো, তোমার দিকে কোনো ছাগল পেশাবও করতো না। তোমার দিকে ফিরে কোনো ছাগল পেশাবও করবে না, পেশাব। কোন মাতাল পাগলও তোমার দিকে দেখে না। এই জন্য তুমি তোমার রূপে মুগ্ধ। তুমি এই জন্য নিজে নিজে দেখবেন, নিজেই ছবি উঠায়, নিজেই হাসে, নিজে হাত উঠায়, নিজে কাইত হয়, মানে নিজে নিজে হাসে আতফাওলারে। অথচ এটা তো পৃথিবীর সবাই জানে, নিজে নিজে হাসে লাফায় যেতে আতফাওলারে, এ তো পাগল, তার সিরা, এ তো প্রতিবন্ধী, এ তো প্রতিবন্ধী। এই জন্য এটা জরুরি সময়ের কদর করা। এক এক সেকেন্ড হায়াত। জীবন মানেই সময়, সময় মানেই জীবন। আল্লাহ তাআলা বলছে, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আ বান্দা, হিসাবের সময় কাছে গেছে বান্দা, আজও তুমি গাফলতের মধ্যে পড়ে রইলা। কথা বলো না ভাই, কথা বলো না। এখানে কথা বলছো কেন তোমরা? আমি তো অনুমতি দিছি, যার অসুবিধা হয় চলে গেলে ভালো। আমি এটা পছন্দ করি না কোনোভাবে, খামখেয়ালি মানুষ আমি দেখতে পারি না। আমার এটা কোনো নির্বাচনী প্রচারণা না, বা যে সকলের সমর্থন দরকার না। সকলের সমর্থন দিয়ে আমি কি তা কোনো ভোটে দাঁড়াইছি না। আখেরাত দরকার, সওয়াব দরকার, নেকি দরকার। আমি তো এই বাড়ির ছেলে, এটা তো আমার লজিং বাড়ি। আগে দেখছি আইসা যে আমার লজিং ঘর ছিল কোনান দিয়া, আমি থাকতাম কোনখান দিয়া। আল্লাহ, তো এজন্য বললাম, একটা একটা সেকেন্ড, একটা একটা মুহূর্ত আল্লাহ তাআলা মনে করাই দিছে, বান্দা হিসাবের সময় কাছায় গেছে, তুমি আজও গাফেল। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ নাফরমান বান্দাদেরকে যেন ডেকে ডেকে বলে, বান্দা, হে বান্দা, হে ঈমানদার, আমি আল্লাহর শরণ আর আমার বন্দেগীর জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি? আলাম ইয়ানি, 365 দিনে, খোদার এক বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, হায় মুসলমানের বাচ্চা, মহান আল্লাহ যেন বলে, বান্দা তাহলে আর কোনোদিন সেজদা দিবা না? আর কোনোদিন সেজদা দিবা না তুমি? প্রতিদিন যে কথায় কথায় মিথ্যা বলে, সুদের লেনদেন করে, হারাম উপার্জন করে, আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা আজ 10 বছর 30 বছর হারাম রোজগার করছো, তাহলে কি আর কখনো ছাড়বা না? প্রতিদিন যে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকের ছবি দেখে, আমার মালিক যেন ডাক দিয়ে বলে, বান্দা তাহলে আর কি এই গুনাহ ছাড়বা না? তাই বিড়ি তুমি খাইতেই থাকবা, গালি তুমি দিতেই থাকবা, নাটক সিনেমা নর্তকীর নাচ তুমি দেখবাই শুধু। অথচ আল্লাহ বলেন, তোমার প্রতিটা কর্মের সময় আমি তো সামনেই থাকি। ওমা তাকুনু ফি শা'নিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফীহ। আল্লাহ বলে, বান্দা তুমি যে অবস্থায় থাকো না কেন, তুমি আমার কোরআন যেটুকুই পড়ো না কেন, তুমি যেই আমলই করো না কেন, যখন তা করতে থাকো আমি আল্লাহ তোমার সামনেই থাকি, সামনেই থাকি, সামনেই থাকি।
আল্লাহ যেন রাত 2টা বাজে আমারে ডাক দিয়ে বলে, আনিস, মোবাইলে উলঙ্গ ছবি দেখছ, আমি জেগে আছি বান্দা, আমি জেগে আছি। তোর মা দেখে না, বাপ দেখে না, এই পৃথিবীর কেউ দেখে না বান্দা, আমি রব দেখছি রে বান্দা। আমার সামনে আমার দেওয়া এই চোখে এই কোন নাফরমানি দেখছ? ইল্লা কুন্না আলাইকুম শুহুদান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। বন্ধু, আপনি যখন নামাজে দাঁড়ান, আমি আপনাকে এক নজরে আপনার দিকে আমি তাকিয়েই থাকি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আমার বান্দাদের সাথে আপনি যখন রুকু দেন, সেজদা দেন, উঠানামা করেন, খোদার কসম বন্ধু, রুকুতেও আমি আপনাকে দেখতে থাকি, সেজদাতেও আপনাকে দেখতে থাকি। আমি তো আপনার দিকে তাকিয়েই থাকি, তাকিয়েই থাকি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে, আমার বান্দা কি জানে না যে আল্লাহ তাকে দেখে? দেখে, বলে না দেখে? আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ বলে, বান্দা কি ভাবে না? সে কি ভেবেছে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই? আজকে আমরা যারা এশার নামাজ পড়লাম না, আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, মুসলমানের বাচ্চা, তুই ইমানদার মায়ের ঘরে জন্ম নিয়েছিলি, মা তোকে 2 বছর দুধ পান করাইতে গিয়া কত লক্ষবার আদর করেছে, চুমু দিয়েছে, কত স্বজনের কাছে দাদা, নানি, চাচা, মামা, ফুফা, খালুর কোলে তুলে দিয়ে বলছে, আমার ছেলেটারে দোয়া করে দেন, আল্লাহ যেন মানুষ করে। মায়ের সেই 9 মাসের গর্ভ আর 2 বছরের দুধ পান আর এত আদর, এত সোহাগ, এত ভালোবাসা, এই সব কিছুর বিনিময়ে আজ তোমরা যারা 14, 16 বছর, 18 বছরের ছেলেরা এক ওয়াক্ত নামাজ না পড়ে দিবা নিশি নারী ছবি আর অস্থি দৃশ্য মোবাইলে দেখো, এই মায়ের দুধের বদলা দিলা? এই মায়ের দুধের বদলা দিলা? আল্লাহ তাআলা বলেন, বান্দা কি ভেবেছ আমার কোনো ক্ষমতা নাই? আমি পারতাম না? না, আল্লাহ আমাদের উপরে পারবে না? না, কোরআনুল কারীমের মধ্যে আছে, লাউ ইউআখিযুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা। আল্লাহ বলেন, প্রতিটা পাপের কারণে আমি যদি নগদ শাস্তি দিতাম একদিন এক বেলা, তাহলে আমার জমিনে আমার কোন সৃষ্টি প্রাণী আর কোনদিন ঘাড় সোজা করে, মেরুদণ্ড সোজা করে আর হাঁটতে পারতো না। আল্লাহ, আমি পারতাম বান্দা। কোরআনুল কারীমের মধ্যে আছে, নাফরমান বান্দা হাসরের ময়দানে আল্লাহর সামনে মাথা নুয়ে আল্লাহকে বলবে, আল্লাহ, আজ আমি সব দেখছি, শুনছি, আজ আমি বিশ্বাস করছি, আপনি আমারে আরেকবার দুনিয়ায় পাঠান, আমি নেক আমল করব। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। এই মালিক, আমি বিশ্বাস করেছি, জাহান্নামের দৃশ্য আমি দেখছি, আযাবের দৃশ্য দেখছি, আমারে আরেকবার দুনিয়ায় ফেরত পাঠান, আমি নেক আমল করব। আল্লাহ বলেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আরে নাফরমান বান্দা, আমি চাইলে দুনিয়ায় থাকতেই এমন আযাবের এক ঝলক, জাহান্নামের দৃশ্য আর কবরের আযাবের এক টুকু, 1 মিনিটের দৃশ্য দেখাইয়া জোর করে তোর দ্বারা আমি ইবাদত নিতে পারতাম, আমি আল্লাহ তোর থেকে আমার বন্দিগি নিতে পারতাম। কিন্তু আমি চেয়েছিলাম তুমি বান্দা আমার কথা শুনে, আমার বন্ধুদের কথা শুনে, আমার কালাম থেকে শুনে আমার কথা মেনে নিয়ে আমারে সেজদা দিবা। আর আমার আশা ছিল আজ আমি আল্লাহ আখিরাতে তোমার হাতে জান্নাত তুলে দেব। কিন্তু তুমি কদর করলা না, তুমি কদর করলা না। ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নী লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। অতএব আজ আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা, আজ আমি হাসরের মাঠে বান্দা মাফ করব না, আজ আমি বিচার করব। বিচার আজ এটা মাফ করার মাঠ না, এটা বিচারের মাঠ। আজ তোর মতো নাফরমান মানুষ এবং জিন দিয়ে
আল্লাহ বলেন আমি জাহান্নাম পূর্ণ করব, আজ আমি জাহান্নামে ফেলবো, দুনিয়ায় পাঠাবো। চলো মুসলমানের সন্তান, নাচো গাও ফুর্তি করো, নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, এক ওয়াক্ত নামাজ ছাড়া জীবন শেষ করো, কিন্তু বাকি এটা মনে রাখো, আজ না হোক কাল এলান হবেই তুমি মারা গেছো, ঘোষণা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান ওয়া মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা ওমর। হযরত ওমর বলতেন, প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো, আজ অমুকের মৃত্যু হলো, নিশ্চিত একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো। আমার ভাই, আমার বন্ধু, আমি অনুরোধ করছি, এই রাত গভীরে আমাদের জীবনের এতটুকু বোঝা পড়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন, আমাদের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য ভাই বাবা, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম পরিচয় দিয়েছেন, এমন মা বাবার ঘরে দিয়েছেন যাদের সূত্রে আমরা ঈমানের পরিচয় পেয়েছি, কালেমা উচ্চারণ করতে পারছি, আমরা মুসলিম পরিচয় দিতে পারছি। এর চাইতে বড় নিয়ামত খোদার কসম। এই আব্বা, আল্লাহ যদি কাউকে নিজ দয়ায় ঈমান না দেয়, ইসলামের পরিচয় না দেয়, গোটা কায়নাতের সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ ইচ্ছায় কাউকে ঈমান দিতে পারে না। হেদায়েত শ্রেষ্ঠতম নবীর হাতেও নাই, বক্তা তো দূরে থাক। হেদায়েত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতেও ছিল না, হেদায়েত আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে, আল্লাহর হাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনার বয়স যখন 12 বছর, তখন উনার চাচা আবু তালেব নবীজির দায়িত্ব নিছেন। নবীজির বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করছেন। 38 বছর, 12 থেকে 50, এই 38 বছর একটানা নবীজিকে আগলাইয়া রাখছেন এই চাচা আবু তালেব, সুখে দুঃখে সব অবস্থায়। 10 বছর একটানা, 40 থেকে 50 নবীজির বয়স, এই 10টি বছর টানা এই চাচা আবু তালেবকে নবী কত লক্ষবার, হাজারবার কালেমার দাওয়াত দিছেন। সর্বশেষ মৃত্যুর মুহূর্তেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হাদিসে পড়ছি, বুখারীর riwayat, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু তালেবের মৃত্যুর মুহূর্তে, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা, শেষবারের মতো আবদার করছি চাচা, আজ আপনি আমার 38 বছরের অভিভাবক ছিলেন, আপনি আমার জন্য কত কষ্ট সয়েছেন, আপনি একটা বার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আমি এই কালেমা নিয়ে কিয়ামতের দিন আপনার পক্ষে আল্লাহর নিকট সাক্ষ্য দেব। আপনি বলেন চাচা। হাদিসের মধ্যে আছে, আবু জেহেল এবং উমাইয়া ইবনে খালফ, এই দুই বেঈমান তখন আবু তালেবের পাশে বসা ছিল। এই দুই বেঈমানের মধ্যে উমাইয়া ইবনে খালফ, এই বেঈমান আবু তালেবকে বারবার বলতেছিল, আতারগাবু আম মিল্লাতি আব্দুল মুত্তালিব। এই আবু তালেব, দোস্ত, আজকে এত বছরের চলাফেরা, বন্ধুত্ব, আমরা সমবয়সী, আজ বুঝি তুমি মৃত্যুর সময় তোমার বাবা আব্দুল মুত্তালিবের পৌত্তলিক ধর্ম ছেড়ে দিবা? হাদিসের মধ্যে আছে, ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিজুহা আলাইহি ওয়া ইউঈদুহু তিলকাল মাকালা। একদিকে নবীজি বারবার, ফালাম ইয়াজাল মানে বারবার, বারবার নবী চাচাকে কালেমার কথা বলছেন, আর উমাইয়া ইবনে খালফ বারবার আব্দুল মুত্তালিবের ধর্মের কথা মনে করাচ্ছে। এই টানাটানির মধ্যে হাত্তা মাতা, আবু তালেবের মৃত্যু হয়ে গেছে, কিন্তু আবু তালেব কালেমা পড়ে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের মধ্যে আছে, নবীজি এরপরে বলছে, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা। চাচা, আল্লাহ আমারে যতক্ষণ নিষেধ না করবে, আমি ততক্ষণ আপনার জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করব। আমি এটা কেমনে মানি চাচা, আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন। আল্লাহ নবী হাত তুলছেন, খোদার কসম আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে সূরা তাওবা মধ্যে,
মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ বলছে, বন্ধু, কোন নবী এবং ইমানদারের জন্য জায়েজ নাই তার নিকট আত্মীয় যদি হয়, যদি সে মুশরিক হয়, তার জন্য আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা এই অনুমতি নাই। হাত নামান, হাত নামান। আমি মাফ করব না, আমি মাফ করব। কি মনে করে কার হাত নামাইছে বুঝছেন? কার হাত নামাইছে বুঝছেন? হ্যাঁ, আরে উনি কেডা বুঝছেন? আপনি চিনছেন উনি কে? উনি আল্লাহর কি জানেন আপনি? এই বন্ধুর চাইতে এই গোটা কায়নাতে ওই মালিকের সবচেয়ে বেশি আপন আর কে? এই বন্ধুর চাইতে বেশি ভালোবাসেন আল্লাহর কাকে? আল্লাহর কলজার টুকরাটা এটা, আল্লাহর হাবিব এটা, মাহবুব এটা। ওই উনারে আল্লাহ পাক বলছে হাত নামান, হাত নামান। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আপনি চাইলে হেদায়েত পারবেন না, আমি দেব না হেদায়েত, আমি মাফ করব না আপনার চাচার, আমি ইমান দেব না। কি মনে করেন? আমার এটা যতবার মনে হয়, এই তিনটা জিনিস, তিনটা কথা আমার বেশি মনে হইলে কলজাটা কাঁপে। এক, এই একটা। দুই, ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনে আছে উনার আব্বা আজরকে কালেমা পড়াবার জন্য, বিশ্বাস করেন কত আহাজারি যে করছে, কি পরিমাণ কাকুতি মিনতি করছে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বার জন্য। কত শত শতবার ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বারে বুঝাইতে চাইছে, ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি, এই আব্বা, আব্বা আপনি ঈমান আনেন, বাপ আপনি ঈমান আনেন, ঈমান আনেন, এইভাবে ডাকছে। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার আব্বা, এ কেমন মূর্তির পূজা করেন যে কিছু শুনে না, কিছু দেখে না, এক বিন্দু উপকার করতেও পারে না। আবার বলতেছেন, ইয়া আবাতি ইন্নী কাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়া। হে আমার আব্বা, আমার কাছে আমার আল্লাহর আসমানি ইলম আছে, আপনার কাছে এটা নাই বাপ। আপনি আমার কথাটা মেনে নেন, আমি আপনাকে সঠিক জান্নাতের রাস্তা দেখিয়ে দেব। আবারও বলছি, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান। হে আমার আব্বা, শয়তানের গোলামি কইরেন না আব্বা। ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। শয়তান আমার আল্লাহর অবাধ্য নাফরমান, আপনি তার বন্দেগী করবেন না। ইয়া আবাতি, আবারও বলছে, হে আব্বা, ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান। আমার বড় বেশি ভয় হয় আব্বা আল্লাহর আযাব আপনাকে ধরে ফেলবে। এইভাবে বলছে বারবার বারবার, ইয়া বাতি, ইয়া বাতি, ইয়া বাতি। এই আব্বা কালেমা পড়েন, কালেমা পড়েন, কালেমা পড়েন। কত ভাবে যে বুঝাইতে চাইছে বাপ, কিন্তু আসমানওয়ালা মালিক বলছে, খলিল আপনিও আমার বন্ধু, কিন্তু আমি ঈমান দেব না ওরে। ওই আপনার বাপ হোক, আমি দিতাম না। ওই মালিক দেয় নাই। ইব্রাহিমের কোনো কাকুতি মিনতি কাম হয় নাই। আজর ঈমান আনছে। আর 3 নাম্বার হলো নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম 950 বছর যে মানুষ, যেই নবী মানুষকে একটা একটা দুয়ারে দুয়ারে মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাইছে, আল্লাহর দিকে দাওয়াত দিছে। আজ 950 বছর পরে তুফানের মুখে সেই নূহ নবী যখন দেখতেছে তাকায়া, তার কলিজার টুকরা সন্তান ডুবে যাচ্ছে, ডুবে যাবে, সে এখনো বেঈমান। তখন এই নূহ নবীর কলিজাটা ছিঁড়ে গেছে, হায় আমার চোখের সামনে আমার সন্তান কেমনে জাহান্নামী হবে। ছেলেটাকে শেষবারের মতো ডাক দিছে, ইয়া বুনাইয়ারকাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। নূহ নবী বলছে, আব্বা প্রিয় সন্তান আমার, শেষবারের মতো বলছি বাপ, আমাদের সাথে এসে পড়ো, ওই বেঈমান কাফেরদের সঙ্গে থেকো না।
ক্বালা সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। নাফরমান ছেলে বলল, আব্বা আমি ওই পাহাড়ে আশ্রয় নেব। এত উঁচা পাহাড়ে তোমার খোদার পানি যাবে না। নূহ আলাইহিস সালাম তবুও রাগ করে নাই, ছেলেকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছেন। আবারও বলছেন, ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। বলছে, না রে আব্বা, আজকে আল্লাহর আযাব থেকে কেউ বাঁচাইতে পারবে না। না বাপ, পারবে না রে। এইভাবে বলছে। আল্লাহ বলেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। একটা ঢেউয়ের ধাক্কা এসে বাড়ি দিছে, নূহের ছেলেটা পানিতে ডুবে গেছে। নূহ নবী এবার আবার উনি হাত তুলছে আল্লাহর কাছে। উনি মানতে পারতেছে না যে আল্লাহ, আমি 950 বছর মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছি, আজ চোখের সামনে আমার ছেলে জাহান্নামী হবে। এই মাওলা, আমি এটা কেমনে মানি? এই জন্য উনি আবার হাত তুলছেন, রব্বি ইন্না ইবনি মিন আহলি। আল্লাহ, আমার সন্তান, আমার পরিবার, এটা আমার ছেলে মাওলা, আমার বংশধর। এইভাবে আহাজারি করছে। আল্লাহ বলছেন, না বাঁচাবো না। ইন্নী আইজুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ ধমক দিছে নূহকে, সাবধান, তুমি নবী, কথা সামলায় বলো। তুমি মূর্খ মানুষের মতো আচরণ করবা না। তুমি আমার নবী, তুমি বোঝো না যে আমি যদি ঈমান দেব না বললাম তা আবার চাপাচাপি করছো কেন? কি ভাবছেন বাপ? একটা ছেলে ভাবো, একজন যুবক তুমি ভাবো। তুমি জানো না আল্লাহ তোমারে কত বড় নিয়ামত দিয়েছে। ওই মালিক যদি সিদ্ধান্ত দিত তোমার ঈমান দিবে না, তো এই কায়নাতের কেউ আর তোমার ঈমান দিতে পারবে না। কারণ আল্লাহ তাআলা এখানে তিনজন নবীর হাত নামায় লেছে। মুহাম্মদ আরবি বন্ধুরকে বলছে হাত নামান, আবু তালেবের ঈমান আমি দেব না। ইব্রাহিমকে বলছে, বন্ধু হাত নামান, আপনার বাবার ঈমান আমি দেব না। নূহ নবীকে বলছে হাত নামান, আপনার ছেলের ঈমান আমি দেব না। তো মালিক না দিলে সম্ভব? বলো না ভাই, সম্ভব? তো আল্লাহ যদি তোমারে মুসলমানের ঘরে জন্ম না দিতেন, তোমার ঈমানদারের ঘরে জন্ম না নিতেন, কেন নামাজ পড়েন না? অনেক ছেলে তোমরা কিশোর যুবক ভাই, নওজোয়ান, চেহারা দেখলে বোঝা যায় বেনামাজির চেহারা অসভ্যের চেহারা, বেনামাজি বেয়াদব, বেনামাজি গাদ্দার, বেনামাজি অহংকারী, মুতাকাব্বির, বেনামাজি অহংকারী। বেনামাজির চেহারা দেখলে বোঝা যায়, যার চেহারায় কোনো দয়া মায়া নেই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে যদি আমরা কল্পনা করি, খোদার কসম আমরা যদি ভাবি, যেই কোনো বিবেকবান ছেলে বাবা, যেই কোনো পর্দার আড়ালের মা, আমরা যদি ভাবি যে আমাদের এই কপাল এটা আমাদের পৃথিবীতে দুনিয়ার উপার্জনের কোনো কাজে কপাল লাগে না। হাত, পাও, চোখ, নাক, কান, ঠোঁট, জিহ্বা, মেধা, অন্তর, এগুলা দিয়া মানুষ দুনিয়াবি উপার্জনের কাজ করে। কিন্তু এই কপাল এটা দিয়া কেউ কিছু উপার্জনের কাজ করে না। এটা দিয়ে কিছু ধাক্কাও দেয় না, কিছু টাইনাও ধরে না। এই কপাল দিয়া কিছু উঠায়ও না, কপাল দিয়া কিছু নামায়ও না। কপাল এটা পৃথিবীর উপার্জনের কোনো কাজে লাগে না। এজন্য কেউ যদি বিবেকবান জিজ্ঞেস করে আল্লাহকে, আল্লাহ এই কপাল আপনি কেন বানাইলেন? খোদার কসম আরশ আজিমের মালিক বলবে, কপাল আমি শুধুই সেজদার জন্য বানাইছি। এই জন্য আমার স্পষ্ট বুঝ এটা, যে যেই কপাল সেজদা দেয় না, খোদার কসম ওই মূলত কপাল খারাপ, তার মন্দ কপাল। ওই কপাল মন্দ যে কপালে সেজদা নেয়। দুনিয়াবি কামাই রোজগারি কম হইলে, ব্যবসায় মাইর খাইলে, টাকা পয়সা লস খাইলে আমার কপাল খারাপ না। না বেটা, কপাল খারাপ না, তোর ব্যবসা খারাপ হয়েছে, এটা তোর বুদ্ধির অভাব হয়েছে, অথবা 2 নম্বর সিটার বাটফারের লগে পইরা বইছ, ইত্যাদি কিছু হইতে পারে। কিন্তু তোমার কপালের কোনো কিছু নাই এখানে। কপাল খারাপ ওই নাফরমানের
যে নাফরমানের কপালে সেজদা নাই। এটা মনে রাখো। এই জন্য আমি অনুরোধ করলাম, আজকে এখন থেকে সিদ্ধান্ত নেন, একটা গুনাহ ছাড়েন। আমিও আপনিও একটা গুনাহ ছাড়েন। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ বলে, বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহও ছেড়ে দাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে, বান্দা কোন অশ্লীলতার কাছে যেও না, প্রকাশ্যেও না, গোপনেও না। অশ্লীলতা, আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলেন, এই সমাজে যারা অশ্লীলতা ছড়িয়ে দেয়, আমি তাদেরকে দুনিয়াতেও কঠিন আযাব দেব, আখিরাতেও কঠিন আযাব দেব। আর যা অশ্লীলতা বলতে ফাহিশা, খোদার কসম তাফসীরের মধ্যে আছে আয-যিনা ওয়া মা আশবাহুহু, নারীকে কেন্দ্র করে, এক কথায় জিনা ব্যভিচারকে কেন্দ্র করে, যৌন চাহিদাকে কেন্দ্র করে যত গুনাহ, এটারে বলা হয় ফাহিশা। লজ্জাস্থানের চাহিদা পূরণের জন্য হারাম যত কিছু, লজ্জাস্থানের চাহিদা পূরণের জন্য অবৈধ যত কিছু, এটা হচ্ছে ফাহিশা, অশ্লীলতা। আল্লাহ বলেন, এর কাছেও যেও না, আমি কঠিন আযাব দেব দুনিয়াতেও, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই জন্য কোন ব্যভিচারী, কোন চরিত্রহীন লম্পট ছেলে, এই মনে রাখো বাপ, বিবাহের আগে, বিবাহের সম্পর্ক ছাড়া ছেলে মেয়ে নারীর যত অবাধ সম্পর্ক, একটাও পৃথিবীতে ঘৃণা আর লাঞ্ছনা ছাড়া আর কিছু জোটে নাই, আর কিছু জোটে না। বেইজ্জতি হবেই হবে, বেইজ্জতি হবে। পাপী কোনোদিনও পৃথিবীতে সম্মানী হয় না। নাফরমানের নাম থাকে না রে আব্বা। পাপীর নাম পৃথিবীর মানুষ শ্রদ্ধা আর সম্মানের সাথে উচ্চারণ করে। কোন সুদখোর, ঘুষখোর, কিস্তিখোর, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, পুট্টাখোর, বাবাখোর, কোন বেপর্দা নারী, বেহায়া নারী, পৃথিবী তাকে কোনোদিন শ্রদ্ধার সাথে স্মরণ করে না। ফেরাউন, এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। নমরুদ, এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। আবু জাহাল, এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। আবু লাহাব, এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। কিন্তু বেলাল আল্লাহকে রাজি করেছে এক কালো নিগ্রু গোলাম, যার মক্কা মদিনার বাড়ি ছিল না। এই কালো নিগ্রু গোলাম তার মনিবকে রাজি করেছে। আজ 1450 বছর পরেও লক্ষ কোটি ইমানদারের নাম বেলাল। এবার কল্পনা করেন, 1450 বছর ধরে কতই মানুষের নাম ছিল বেলাল, বলেন। আমাদের একজন উস্তাদও ছিলেন, টুমচুর মাদ্রাসার হুজুর। হুজুর ইন্তেকাল করছে, আল্লাহ হুজুরকে মাফ করে দেন। তাই রে বাপ, এটা বোঝা দরকার। গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন। গুনাহ ইজ্জত দেবে না রে বাবা, নাফরমানি ইজ্জত দেবে না। তোমরা কিশোর যুবক, 14 বছর, 16 বছর, 18, 20 বছরের ছেলেরা বাপ, এই রাত গভীরে আমি অনুরোধ করছি, আগামীর পৃথিবীতে আমরা স্বপ্ন দেখি, সারা পৃথিবীতে স্বপ্ন দেখি। আমরা হাদিসের বক্তব্য দ্বারা আমরা বুঝি, আলহামদুলিল্লাহ, যেটুকু আল্লাহ পড়ার তৌফিক দিছে, আমাদের ধারণা যে ইনশাআল্লাহ এই নতুন প্রজন্ম 14, 16, 18, 20 বছরের এই জেনারেশন যদি আল্লাহমুখী হয়, ফজরের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইনশাআল্লাহ আগামীর পৃথিবীতে তোমরা মাহাদির সৈনিক হবে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ, তোমাদের হাতে বিশ্বময় কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। আধিপত্যবাদের দালালরা ওসমান হাদির মতো এক ব্যক্তিকে শহীদ করে আমার জমিন কোন আধিপত্যবাদ কিনে নিতে পারবে না। হাদির রক্ত থেকে এটা মনে রাখো আব্বা, এটা মনে রাখো। আজ বাংলার লক্ষ কোটি মানুষের চোখে পানি সেই যুবকের জন্য
এই যুবক আমার মাটির অনেক বড় সন্তান ছিল। এদেশের আবাল বৃদ্ধ বনিতা তার জন্য চোখের পানি ফেলছে। ইনশাআল্লাহ তার প্রতি ফোঁটা রক্তে আগামীর স্বাধীনতা জন্ম নেবে ইনশাআল্লাহ। আমার মাতৃভূমির 1 ইঞ্চি জমিন কোন দুশ্মন নিতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মনে রাখো যুবক, তুমি এমন হও যার জন্য মানুষ কাঁদে। নারী দেখো না, ছবি দেখো না, আল্লাহকে ভুলো না রে আব্বা। পৃথিবী তোমারে মনে রাখবে না, চরিত্রহীনকে পৃথিবী মনে রাখে না, কোন নাফরমানকে পৃথিবী মনে রাখে না। আমরা এটা বিশ্বাস করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেদিন নবীজিকে বলছেন, বন্ধু আপনি ঈমানের দাওয়াত দেন, আপনি প্রত্যেকের কাছে কালেমার দাওয়াত দেন, লোক নেব আমি। আগামীর ইসলামের জন্য কতজন সাহাবী লাগবে, কাকে দিয়ে ইসলাম বিজয় হবে, পৃথিবীময় কালেমার পতাকা উড়বে, বন্ধু সেগুলো আমি নেব, আপনি দাওয়াত দেন। এজন্য নবীজি খেয়াল করে দেখেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবার এদিকে দেখেন আবু বকর, ওমর, উসমান, আলী, মনে করেন এই 8 জন মানুষের নাম বললাম, 8 জনই এক বংশের কুরাইশ। এরা 8 জনই কুরাইশ বংশের। আমার নবী 8 জনকেই কালেমার দাওয়াত দিছেন, ইমানের দাওয়াত দিছেন। কিন্তু আল্লাহ আসমানওয়ালা রব আরশ আজিম থেকে মালিক বলছে, বন্ধু আবু বকরকে আমি নিলাম, আবু জেহেলকে নিলাম না, ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম না, উসমানকে নিলাম, আমি উতবাকে নিলাম না, আলীকে নিলাম, আমি শাইবাকে নিলাম না। তো আল্লাহ বলেন, আমি যাকে চাইলাম নিলাম, আমি যাকে চাইলাম না নিলাম না। কিন্তু যাদেরকে নেই নাই তাদেরকে ছাড়াও আমার কালেমার বিজয় হয়েছে। এই জন্য তোমরা 2-4 জন যুবক যারা নামাজ পড়ো না, আল্লাহ চেনো না, সেজদা দাও না, হালাল হারামের কোনো পার্থক্য করো না, মনে রাখো আব্বা তোমার মতো 2-4 জন অপদার্থের কারণে ইসলাম আটকাবে না। সেদিন আবু জেহেল ছাড়াও কালেমার বিজয় হয়েছে, হয়েছে না? আবু লাহাব ছাড়া হয়েছে বিজয়, আজও হবে, আজও হবে ইনশাআল্লাহ, আজও হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি শুনো ইসরাফিলের সিংহা ফু দিতে আর 1 দিন বাকি, তবুও বিশ্বাস রেখো মাহদী আসবে, দাজ্জালও বের হবে, মাহদীর বিজয়ও হবে, আরেকবার পৃথিবীময় কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। এটা আখিরি নবীর ভবিষ্যৎবাণী। তার কোন ভবিষ্যৎবাণী এই পর্যন্ত বৃথা হয় নাই, আগামীর গুলো বৃথা হবে না, হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবীজি বলছেন, আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ আগামী প্রজন্ম ইসলামের পতাকা উড়াবে ইনশাআল্লাহ। আরেকবার এই নতুন অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এটা আল্লাহ তাআলার সৃষ্টিতে আল্লাহ বলেন আমি অবস্থার পরিবর্তন করি। আমাদের মুসলমানদের হাতে দীর্ঘদিন খেলাফত ছিল, আজকে অনেক দিন পৃথিবীময় আমরা নির্যাতিত, লাঞ্ছিত, কিন্তু আল্লাহ তাআলা এটার যেন হিসাবে এখন এই দীর্ঘদিনের জুলুম নির্যাতনের পরে এবার যখন নতুন সূর্য উঠবে বিজয়ের, সেটা ইসলামের, সেটা কালেমার, কালেমার উদ্বোধনী পতাকা, উদ্বোধনী বিজয়ের পতাকা, উদ্বোধনী কালেমার বিজয় আল্লাহ তাআলা আফগানের জমিনে উঠায় দিছে। আগামী দিনে ইনশাআল্লাহ পৃথিবীময় উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ তৌফিক দান করেন। আমি আপনাদের সবাইকে, বাবাদেরকে বলি, পর্দার আড়ালের মাদেরকে বলি, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে আল্লাহর দিকে ফিরান, চোখের পানি ফেলেন। যে ছেলে নামাজ পড়ে না, ওর জন্য কাঁদেন, ওর 2টা হাত ধরে কাঁদেন, যে আব্বা
তুই আমারে বেইজ্জতি করিস না বাপ, আখিরাতে বেইজ্জতি করিস না রে আব্বা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরে দেখছি অনেক সময় দোয়া করে, আল্লাহ বিবি বাচ্চা দিয়া বেইজ্জতি করেন না। কাঁদেন আপনি, কাঁদেন, বেপর্দা স্ত্রীর জন্য কাঁদেন, বেহায়া ছেলের জন্য কাঁদেন। মুসলমানের ঘরে থাইকা 18-20 বছর 16 বছরের ছেলেটা খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়বে না। আরে বাপ, এটা কেমনে মেনে নেওয়া যায়? এটা কলিজায় মানে কিভাবে, কেমনে মানে এটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। নবীজি বলছেন এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে পড়ে না কে? নবীজি বলছে মুনাফিক। যে সে মুনাফিক, মুনাফিক সে। ফজরের মুসল্লি যে হয় না সে মুনাফিক। সে কি বলেন না কেন? বলেন, জোরসে বলেন। ফজরের যে মুসল্লি হয় না সে কি? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, নবীজির জামানায় ফজরের নামাজে আমরা কাউকে 2-4 দিন অনুপস্থিত দেখলে আমরা তাকে মুনাফিকই ভাবতাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, নবীজির জামানায় যারা আল মারুফ বিন নিফাক, চিহ্নিত মুনাফিক যারা, যারা সবাই জানতো মুনাফিক, তারাও মানুষ সরাসরি ডাক দিবে মুনাফিক বইলা এই লজ্জায় ফজরের নামাজের জামাতে থাকত। আব্দুল্লাহ ইবনে উবাই প্রথম কাতারে নামাজ পড়ত, অথচ সে মুনাফিক সর্দার ছিল। যেন লোকে তারা ডাইরেক্ট মুনাফিক না বলে। এজন্য ফজরের মুসল্লি বাড়াইতে হবে। আমার একটা মেহনত, এটা ফজর ক্যাম্পেইন। আমি এই কাজটা করি। আমার এই যুব সমাজ যারা, আমি সবাইকে দায়িত্ব দিয়ে গেলাম, বললাম আপনারা করবেন, ফজর ক্যাম্পেইনের কাজ করবেন। অর্থাৎ ক্যাম্পেইন মানে প্রচারণা, ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা। একজন যুবক সিদ্ধান্ত নিবে, আমি ফজর পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো। এই ফজর ক্যাম্পেইন শুরু। 2 জন এবার ডাকলে 4 জন হবে, 4 জনে ডাকলে 8 জন হবে, 8 জন ডাকলে 16 জন হবে। এভাবে বাড়তে থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশের এখন আলহামদুলিল্লাহ, আজকে কয়েক বছরের মেহনতে এখন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশের এক উপজেলায় 4,500 কিশোর যুবক ফজরের নামাজ জামাতে পড়ে। আমগো কাছে হিসাব করা 250, 2200, 1100, 870, 77, 88 এরকম সংখ্যার হিসাব আছে আমাদের কাছে। ফজরের মুসল্লি যুবক, যুবক নওজোয়ান। কেন এটা দরকার? ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক, তারা হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী চূড়ান্ত শেষ দাজ্জালের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে ফজরের নামাজের জামাত পড়ে সালাম ফিরাইয়া ওনারা ওনাদের বাহিনী নিয়ে শেষ যুদ্ধ শুরু করবে দাজ্জালের বিরুদ্ধে। হাদিসের বর্ণনায় আসরের নামাজের ভিতরেই দাজ্জাল এবং ইহুদির বাহিনী সব শেষ হয়ে আসরের ওয়াক্তেই মসজিদে আকসায় বিজয়ের পতাকা উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। অতএব আমি এই আয়াতের মূল বক্তব্য এটা, গুনাহ ছেড়ে দেন। কি ছেড়ে দেন? কি ছেড়ে দেন বলেন? গুনাহ ইজ্জত দেয় না, দুনিয়াতেও না আখিরাতেও না, সম্মান দেয় না, সম্মান দেয় না। ইমাম আমাশ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, কোন সুদখোর 70 বছরের ব্যবধানে টেকে না তার ফ্যামিলি। কোন হারামখোর, অবৈধ উপার্জনকারী, তার ফ্যামিলি টিকে না, শেষ পর্যন্ত লাঞ্ছিত হয়, লাঞ্ছিত হয়। হারাম উপার্জন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদাহু ওনার কিতাবে লিখছেন যে 4 রাস্তার মোড়ে একজন জমিদার নবাব সম্পদশালী মানুষকে অহংকার করে বলছিল যে অবৈধ উপার্জনকারী, সে বলছিল আমি এত সম্পদ উপার্জন করেছি, আমার বংশধর কতদিনে শেষ করবে আমি এটা ভাবতেও পারছি না। তো উনি লিখছে বরাবর 20 বছর পরে ওই 4 রাস্তার মোড়ে
জনগণ দেখছে ওই নাফরমানের বংশধর ভিক্ষার থালা হাতে নিয়ে ভিক্ষা করছে। কসম কথা। আরো বলি, ইতিহাসের কিতাবে আছে পৃথিবী বিখ্যাত দুইজন উমাইয়া খলিফা ছিলেন। একজন ছিলেন হিশাম ইবনে আব্দুল মালিক, আরেকজন হচ্ছে বিশ্ববিখ্যাত খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। দুইজনই উমাইয়া খলিফা। এই হিশাম ইবনে আব্দুল মালিক তার ছেলেদের কাছে 11 জন ছেলে ছিল, আর ওমর ইবনে আব্দুল আজিজেরও ছেলে ছিল 11 জন। হিশাম ইবনে আব্দুল মালিক মৃত্যুর সময় তার 11 জন ছেলের জন্য প্রত্যেকের জন্য 1 লক্ষ করে স্বর্ণ মুদ্রা করে উত্তরাধিকার ওয়ারিসি সম্পদ রেখে গেছে। 11 লক্ষ স্বর্ণ মুদ্রা। তার 2.5 বছর পরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন। উনি ওনার 11 জন সন্তানের জন্য, উনি পাক্কা মুমিন ইমানদার ছিলেন, উনি ওনার 11 জন সন্তানের জন্য 1 দিনার স্বর্ণ মুদ্রা করে 11টি স্বর্ণ মুদ্রা ওয়ারিস হিসাবে ওনার ছেলেরা পাইছেন। অর্থাৎ ওনার 11 জনে পাইছেন 11টি স্বর্ণ মুদ্রা, হিশাম ইবনে আব্দুল মালিকের ছেলেরা পাইছে 11 লক্ষ করে স্বর্ণ মুদ্রা, 1 লক্ষ করে। কিন্তু অল্প সময়ের ব্যবধানে ওর ছেলেরা গুনাহ আর আল্লাহর নাফরমানি আর খামখেয়ালিতে লিপ্ত ছিল। খোদার কসম, তারিখে আমি নিজ চোখে পড়ছি যে হিশাম ইবনে আব্দুল মালিকের ছেলেরা পরবর্তীতে হাত পাতত আর ওমর ইবনে আব্দুল আজিজের ছেলেরা যাকাত তুলে দিত। যাকাত দিত তারা যারা 1 স্বর্ণ মুদ্রা পাইছে, যাকাত নিত তারা যারা বাবার থেকে কয় লক্ষ পাইছে। 1 গুনাহ অপমানিত করে, গুনাহ লাঞ্ছিত করে রে আব্বা। আজ হয়তো তোমাদের বাবার কষ্ট মেহনতে আজকে তোমরা এখন চলতেছ, তো তোমাদের এই অকর্মণ্য গাফলতি তোমাদের পরবর্তী জেনারেশন কষ্ট ফেলে দিবে। ওই অভাব দেখবে, ও অভাব দেখবে। 18, 20 বছর, 16 বছরে বিগত সময়ে যারা পার করে আসছে, এই বয়সটা তারা কঠোর পরিশ্রম করছে, উপার্জনের জন্য অনেক কষ্ট করতেছে, দিন রাত মেহনত করতেছে, দিন রাত মেহনত করতেছে। আজকের যিনি 60 বছর বয়স, তার 18-20 বছর বয়সের কর্মের কথা জিজ্ঞাসা করে দেখো যে দাদা, চাচা, আপনি আপনার এই বয়সে কি কষ্টটা করছেন, কি কষ্ট করছেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন, আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। এটার অর্থ এটাই, যদি কেউ ভাবে যে আল্লাহ আমার জীবনে গুনাহ অনেক বেশি, পাপ অনেক বেশি, আমারে আপনি মাফ করবেন কিনা, আল্লাহ বলে, বন্ধু, আপনি আমার সব বান্দাদেরকে বলে দেন, তোমরা যারা জীবন ভর গুনাহ করতে করতে জীবনের উপরে জুলুম করে ফেলেছ, গুনার পাহাড় জমায়ে ফেলছ, জীবনটা গুনায় গুনায় শেষ করে দিছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা কোনো দিকে যাইও না, আমার কাছে আসো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেন মাফ করবেন না? তিনিই তো গফুর, ক্ষমাশীল, তিনিই তো দয়াবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কয়েকজন লোক এসে, তাফসীরে কুরতুবিতে আছে, কয়েকজন লোক এসে নবীজিকে এটা বলছিলেন, মুহাম্মদ, কালেমা তো পড়তে চাই তোমার, কিন্তু তুমি কি জানো আমাদের গুনাহ কি পরিমাণ? আমরা চুরি করেছি কি পরিমাণ, আমাদের হিসাব নাই। জিনা করেছি কি পরিমাণ, হিসাব নাই। খুন করেছি কি পরিমাণ, হিসাব নাই। মদ পান করেছি কি পরিমাণ, হিসাব নাই। আমাদের শিরিকও অনেক, আমাদের গুনাহও অনেক, পাপও অনেক। তোমার আল্লাহকে বলো আমাদেরকে এত গুনাহ মাফ করবে কিনা। তো আল্লাহ এই আয়াত নাজিল করে আল্লাহ বলছে, বান্দা আমার কাছে আসো, আমি আল্লাহ আসমান ছোঁয়া গুনাহ হলেও আমি মাফ করে দেব। ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আসমান পর্যন্ত যদি আদম সন্তান তোমার গুনাহ পৌঁছে যায় আর দিল থেকে তুমি যদি মাফ চাও, আমি আল্লাহ কোনো পরোয়া না করে মাফ করে দেব, মাফ করে দেব। এবার আল্লাহ বলেন কি করতে হবে। যদি মাফ নিতে হয়
কি করতে হবে? 3টা কাজ করতে হবে। এই শেষ কথা। কয়টা কাজ করতে হবে? 1, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা সকলেই তোমাদের রব আল্লাহর নিকট তওবা করো। কি করো? বলেন কি করো? আবার বলেন কি করো? আনিবু আই ইরজিউ আই তুবু। ইনাবাত মানে রুজু, ইনাবাত মানে তওবা। তওবা করো, তওবা। তওবা কিভাবে করতে হয়? 3 ভাবে। 1, তওবা করতে হয় এভাবে যে দিল থেকে বলতে হবে, আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত আর অনুতপ্ত, মাফ চাইলাম। আল্লাহ বলেন এই 3টা যদি বাস্তবিক অর্থে তুমি করে থাকো, দিল থেকে গুনাহ ছেড়ে দিছো, আর করবা না, ওয়াদা দিছো, লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাইছো, আল্লাহ বলে কসম বান্দা আমি সব মাফ করে দেব। কুফরও মাফ, শিরকও মাফ, কবিরাও মাফ, সব মাফ, সব মাফ। শুধু বলো যে আর করবা না, শুধু বলো এখন ছেড়ে দিছো কিনা। গুনাহ চালু রাইখা তওবা করলে তওবা হবে না। আপনি বিড়ি খাইতে খাইতে কইবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি রিডা কি এর আস্তাগফিরুল্লাহ? কথা বলেন। চা দোয়ারে বুড়া মিয়া টেলিভিশন চায়, আক করে করে বেডির নাচ চায়, মহিলার তে খবর হনে শুইনা কয় আস্তাগফিরুল্লাহ। কিও কি শুরু হইলো দেশটার ভিতরে? কিতা শুরু হয়েছে বুঝছেন না কাকা? আপনি যা চাইতে আছেন এটি শুরু হয়েছে আরই, বিড়িখানা শুরু হয়েছে আরই। এইটা নি তওবা। কথা বলেন না। করাচি হযরত রাহমাতুল্লাহ আলাইহি পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, কুতুবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহ আলাইহি। উনি একবার হজ্জের সফরে বিমানে ওনার সাথে এহরাম অবস্থায় আরেকজন হাজি ওনারে ওই বিমানবালা মহিলাদের দিকে তাকাইয়া 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 বলতেছিল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হযরত এগুলো কি মহিলা, কাপড় চোপড়ের কি অবস্থা দেখেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হযরত বলতেছেন আরে ভাই তেরি আস্তাগফিরুল্লাহ পর আস্তাগফিরুল্লাহ, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ। এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ? সাইয়া রইছো পরিষ্কার বেডির দিকে আর সাইয়া সাইয়া কয় আস্তাগফিরুল্লাহ। আরে ভাই পেহলে তো নজর হটাও তো ফির আস্তাগফিরুল্লাহ পড়ো। আগে তো কি সরাও? নজর সরাও, এরপরে না কইবা আস্তাগফিরুল্লাহ। এটা কি আস্তাগফিরুল্লাহ? এইসা আস্তাগফিরুল্লাহ হবে না। গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাইলাম। লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আবদি। নবীজি বলছেন আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন তওবা করে। আল্লাহ ফেরেশতাকে বলে আসমান সাজাও, জান্নাত সাজাও। ফেরেশতারা সাজায় দেয় নতুন করে, আর বলে আল্লাহ আসমান কেন সাজাইলেন, জান্নাত কেন সাজাইলেন? খোদার কসম আল্লাহ বলে আসলাহাল আবদু মাওলাহু। ফেরেশতা আজ এক গোলাম যে তার মনিবের কাছ থেকে বাইগা গেছিল অনেক দিন, সেই ভেগে যাওয়া গোলাম আজ তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে। আজ আমার এক বান্দা অনেক দিন হয় আমার সেজদা দেয় নাই, অনেক দিন হয় গুনার মধ্যে ছিল, ও আমার কাছে আজকে আসছে, লজ্জিত হইছে, ও মাফ চাইছে, ও আর করবে না বলছে, ও গুনাহ ছেড়ে দিছে, ও চোখের পানি ছাড়ছে। আমি খুশি হয়ে গেছি, আমার সাথে তার সম্পর্ক ঠিক করে নিছে। আমি এই জন্য আসমান সাজায় দিলাম, আমি জান্নাত সাজায় দিলাম। ও আনিবু ইলা রাব্বিকুম। আল্লাহ বলে বান্দা তওবা করো, আমার কাছে আসো, হতাশ হইও না, আমি মাফ করে দেব। ওয়ালা উবালি, কোনো পরোয়া করব না, কাউকে কিছু বলবো না, লজ্জাও দেব না, তুমি আসো আমার কাছে। এজন্য চলো ভাই, যুবক, বৃদ্ধ, পর্দার আড়ালের না মা বোন, আমিও আমরা মাফ চাই আল্লাহর কাছে। আয় করিম, আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি আমাদেরকে মাফ করে দেন। ওয়া আসলিমু লাহু। আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় কাজ হলো এখন থেকেই আমার আনুগত্য শুরু করো। পিছনের ছুটে যাওয়া নামাজ এখন থেকে শুরু করো, এখন থেকে হালাল খাও, এখন থেকে গুনাহ ছাড়ো, এখন থেকে আমার জিকির করো। আজকের থেকেই তুমি নতুন করে আবার আমার আনুগত্য শুরু করে দাও, পিছনটা আমি আল্লাহ একসাথে মাফ করে দেব। এজন্য প্রিয় ভাই, কোনো একজন যুবক যদি বুঝে থাকো আগামীর পৃথিবী যদি তোমার স্বপ্ন দেখো ইসলামের, তাহলে আজকের থেকে যার নামাজ ছুটে গেছে, আজকের এশার নামাজ থেকে শুরু করো, ফজরের নামাজ থেকে শুরু করো। ইনশাআল্লাহ তুমি হবে মাহাদির সৈনিক।
আল্লাহ তৌফিক দান করে। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলে বান্দা তওবা করো, আমার আনুগত্য করো, আযাব আসার আগে আগেই। তাফসীরে আছে মানে মৃত্যু আসার আগে আগে। প্রত্যেক নাফরমানের মৃত্যুটাই আযাব। মৃত্যুটাই কি? আযাব। মৃত্যুটাই আযাব। আর ঈমানদারের জন্য মৃত্যু এমন একটা পোল, আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব। ঈমানদারের মৃত্যু পুলের মতো, যে পুলের এক পাশে ঈমানদার, ওই পাশে তার বন্ধু মহান আল্লাহ। পুল পার হবে, বন্ধুর মোলাকাত হবে। ইউসিলুল হাবিব ইলাল হাবিব। আর নাফরমানের মৃত্যুই আযাব। ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলকে বলছিল, আজরাইল তোমার নাফরমানের জান কবজের সময় যেই চেহারা, ওটা একটু দেখাও। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার দিয়ে বেহুশ হইয়া, হুঁশ আসার পরে বলছিলেন, মালাকুল মউত আজরাইল, খোদার কসম, তোমার এই বিভৎস আগুনে ভরা এই চেহারা জান কবজের সময় কোন নাফরমান যখন দেখবে, তার আর পুরা জিন্দেগির গুনার আযাবের জন্য আর কিছু লাগবে না, আর কিছু লাগবে। এজন্য আল্লাহ বলছে, বান্দা আযাব আসার আগে আগে তুমি তওবা করো, আমার আনুগত্য করো। মানে মৃত্যু আসার আগে। কি আসার আগে? সুম্মা লা তুনসারুন। মৃত্যু এসে গেলে, মালাকুল মউত আসলে আর তোমাকে সাহায্য করা হবে না। কোরআনুল কারীমে বারবার আছে, প্রত্যেক পাপী মৃত্যুর সময় আল্লাহর কাছে দুনিয়ায় থাকতে চাইবে ফেরত, কিন্তু আল্লাহ দিবে না। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আর তৃতীয় নম্বর হলো, আল্লাহ বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠতম এই কালাম আমার কোরআন, একে অনুসরণ করো। আমার বন্ধুর একটা একটা জীবন সুন্নাত পালন করো, দিন মানো, দিন মানো, কোরআন মানো। আবারও বলছি, মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলে, আবারও বলছি বান্দা, হঠাৎ করে আযাব আসবে, মানে মৃত্যু আসবে, তুমি টেরও করতে পারবে না। তার আগে আগেই আমার কোরআনের অনুসরণ করো, তার আগে আগেই আমার কাছে তওবা করো, আমার আনুগত্য করো, আমার বন্ধুর সুন্নাত পালন করো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমি আপনাদেরকে অনেক কষ্ট দিলাম। আপনারা রাত গভীরে ঠান্ডা কুয়াশার মধ্যে বসেছিলেন। আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমার জিন্দেগির সর্বপ্রথম আমি যখন প্রাইমারি স্কুল পাশ করছি, ক্লাস 5 স্কুলে, এরপরে জীবনের প্রথম মাদ্রাসায় ভর্তি হয়েছি যখন, তখন টুমচর মাদ্রাসায় ইয়াজ দাহুমে 4র্থ শ্রেণীতে আমার সুলাইমান ভাই, আমাদের যে টুমচর মাদ্রাসার স্টাফ, তিনি বড় বাড়ির, উনি সুলাইমান ভাই আমার প্রথম লজিং মাস্টার ছিলেন। আমি পিচ্চিয়া ছিলাম, ছোট্ট ছিলাম, উনি আমারে অনেক আদর করতেন, কষ্ট করছেন। ছোটবেলার সেই ছেলে আমি ছিলাম। এরপরে আবার আমি যখন ফাজেলে পড়ছি 2001-2 সাল, তখন আমি এই বাড়িতে লজিং ছিলাম। এই বাড়িতে হারুন ভাইয়ের আব্বা, উনি আমারে বলতো, আমার মনে আছে আজকেও ঢুকা, ও আমার কাছে বেশি ছেলেরা আইতো, মানুষ আইতো বেশি, ছেলে পেলে অনেক আইতো, ছাত্র ভাইরা। তো হুজুরের কাছে, এরশাদ হুজুরের কাছে একদিন কইছে, কয় আমগো বাড়ির দরজা এটা কি ছাত্র দিলেন না হুজুর দিলেন? খুব ইয়া করতো, বসে থাকতো আমগো কাছে, শুনতো, কথা বলতো। আয় কারিম, এই বাড়িতে আমার ছাত্র শহীদ ওহিদ, ওরা কই? মাশাআল্লাহ। আমি অগরে পড়াইছি ছোটবেলায়, নিজেই ছোট ছিলাম। তা আমার সেই স্মৃতির ছোট্টবেলার, আমার ওই কথা বলাতেই আমি এই ডেট দিছিলাম যে এটা আমার লজিং বাড়ির মাহফিল। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। এই গভীর রাতে ইনশাআল্লাহ আমরা নিয়ত করি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে জীবন গড়ব। আমার হারুন ভাই, আমার শ্রদ্ধেয়, আমরা ওনার কাছে আমরা কিতাবও ধরছি, আমি এবং আমার মোতালেব, আমরা দুইজন তো এই বাড়িতে থাকতাম লজিং। হ্যাঁ, ইয়াকুব তারা তো মোতালেবের ছাত্র ছিলাম। হ্যাঁ, তো এই জন্য আমরা সবাই মিলে আজকে রাত গভীরে, তিনি, আমি আইসাই শুনতেছিলাম, সালামের কথা বলতেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত শিখবেন, একটা একটা। আমি প্রতিদিন এই বই
বিক্রি করি। তালিমুস সুন্নাহ আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ, কাপাসিয়ার হজরত, ঢাকা গাজীপুরের অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মহিউস সুন্নাহ হজরত মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ খলিফা, বাংলাদেশের একজন বড় বুজুর্গ, বহু বড় বড় আলেম ওনার হাতে মুরিদ। উনি অনেক আলেমের সমন্বয়ে প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী বাংলা ভাষায় নবীজির সমস্ত সুন্নাত, ছোট বড় সব এই সুন্নাতের কিতাবটার মধ্যে প্রামাণ্য বিস্তারিত দলিল সহ এখানে লেখা আছে। আমি এটা হজরতের কাছ থেকে আইনা 400 টাকা মূল্যে আমার এই সাদা গাড়িতে বিক্রি করি। যাওয়ার সময় কারো সুযোগ হইলে কিনবেন, একটা একটা সুন্নাত শিখবেন, পড়বেন, ঘরের বিবি বাচ্চা মা চাচি দাদি নানিদেরকে পড়াবেন, দেখবেন নবীজির সুন্নাত সুন্দর, জীবনটা সুন্দর হবে। শেষবারের মতো আবারও বলছি, 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা আরেকবার হাত উঠাও। হায় হায় মুরব্বী গো, তোমাদের কাছে আমার শেষ ওসিয়ত দুইটা। এক, চোখের হেফাজত করো। নারী দেখো না আব্বা, নারী দেখো না, ছবি দেখো না, অস্থির দৃশ্য দেখো না আব্বা। তোমার যেই চাহিদা, খোদার কসম আসমানওয়ালা পবিত্র স্ত্রী হালাল বিবাহের মাধ্যমে খোদার কসম ওই রব পূরণ করে দিবে। ওয়েট, তুমি ওয়েট, অপেক্ষা করো, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। আর 2 নাম্বার ওসিয়ত হলো ফজরের নামাজ জামাতের সাথে পড়ো। নিয়ত করি ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে। তাহলে ফজর পড়িয়া ঘুম দিলে আর বাকি নামাজ ইনশাআল্লাহ ফজরের হিম্মত, বাকি 4 ওয়াক্তের হিম্মতও চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। পর্দার আড়ালের যত মা বোন এসেছেন, আপনাদের সকলকে আমি অনুরোধ করছি, নিজেদের ইজ্জতের কদর করবেন, সতীত্বের কদর করবেন, নিজেদের পর্দার কদর করবেন। কোন নারীর ইজ্জত সম্মান তার পর্দার মধ্যে। নারী মানেই পর্দায় আবৃত থাকে, যে যার মধ্যে পর্দায় থাকার মানসিকতা বেশি, সেই মূলত নারী, সেই মূলত নারী। এই জন্য মা চাচিরা বোনেরা, আপনারা সবাই নিজেদের পর্দা পুশিদার হেফাজত করবেন, নিজেদের সন্তানদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, মাফ করেন। আল্লাহ তাআলা এই মাহফিল করতে গিয়ে যার যেভাবে অংশগ্রহণ ছিল, সকলকে উত্তম বিনিময় দান করেন।